35 বছরের গ্রামীণ ব্যাংক অধ্যায়। পদত্যাগ করে তিনি সহকর্মীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির প্রধান। পদত্যাগের পরদিন শুক্রবার ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন সমাজের বিশিষ্টজনেরা। তারা জানান ডক্টর ইউনূস আগের মতোই স্বাভাবিক রয়েছেন। রিপোর্ট করছেন জিমি আমির। পদত্যাগের পরদিন শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকে না বসলেও বসেন একই ভবনের অন্য ফ্লোরে। সেখানে দেখা করতে আসেন সাংবাদিক, রাজনীতিক, সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ আর গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মীরা। দীর্ঘ আলোচনায় তাদের সাথে নানা দিক নিয়ে কথা হয় বলে জানান তারা। আজকে আসছি জাস্ট সৌজন্য সাক্ষাতে, সুতরাং ওই বিষয়গুলো, প্রাতিষ্ঠানিক বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা বিষয় চিন্তা ভাবনা করে মাত্র তো এই করলেন। ওনার এখন তো বোর্ডের কাছে যে ওনার জবাবদিহি করতে হবে, পদত্যাগ কেন করেছেন সেই জবাব তো আমাদের কাছে না। আপনারা যাদের ওই অশিক্ষিত মহিলা লিখেছেন অনেকগুলি, ওনার সামনে যেতে হবে তো ওনাকে সামনে যেতে বুঝায় বলতে হবে উনি কেন পদত্যাগ করেছেন। ওরা তো নির্বাচিত, আমরা অনেকে তো নির্বাচিত হইতে পারবো না। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পদত্যাগের পর দীর্ঘদিনের সহকর্মীদের তিনি বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন বলে জানান ব্যাংকের কর্মচারীরা। আমি চলে গেলে আশা করি তোমরা এই প্রতিষ্ঠান ধরে রাখতে পারবে। তোমাদেরকে আমি এইভাবে তৈরি করে তুলছি, কোনো ধরনের বিশৃঙ্খলা না করিয়া, কোনো ধরনের মনের মধ্যে সাহস না হারিয়ে তোমরা শক্তভাবে জিনিসটা আগায় যাবে। আমি চলে যাওয়ার পরে সবচেয়ে বেশি খুশি হব যদি আমার প্রতিষ্ঠানের মধ্যে কোনো আঘাত না আসে, আর সদস্যদের উপর যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, গরিব সদস্যদের প্রতি একটু তোমরা নজর রাখবে। এসব নিয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কেউই কথা বলতে চাননি। গত ডিসেম্বরে নরওয়ের টিভিতে ডক্টর ইউনূস সম্পর্কে ৪৫ মিনিটের ভিডিও চিত্র প্রচারের পর দেশে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর সরকার গ্রামীণ ব্যাংক নিয়ে শুরু করে তদন্ত। গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটির তদন্ত চলাকালে বাংলাদেশ ব্যাংক ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেয়। এরপর তিনি আইনি লড়াই চালিয়ে গেলেও সর্বোচ্চ আদালত থেকেও হেরে যান। এর মধ্য দিয়েই ১৯৭৬ সাল থেকে নিজের হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হলো। জিমি আমির, বাংলা ভিশন।